আজকে আমি আলোচনা করব সম্পর্কে তৃতীয় ব্যক্তি কেন আসে। আমি জানি আপনি আপনার প্রিয়জনকে যথেষ্ট ভালোবাসেন এবং যথেষ্ট ভালো রেখেছেন, তারপরেও সম্পর্কে তৃতীয় ব্যক্তি এসেছে। এটা জানার পরেও আপনি না পারছেন কাউকে শেয়ার করতে, না পারছেন সহ্য করতে। এটা ভীষণই কষ্টদায়ক এবং বেদনাদায়ক। আমি আজকে আলোচনা করব কেন তৃতীয় ব্যক্তি আসে, এতটা ভালোবাসার পরেও কেন তৃতীয় ব্যক্তি আসে, এবং কি করলে এই তৃতীয় ব্যক্তি চলে যাবে এবং আপনার প্রিয়জন আপনাকে আগের মতোই শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রথমত, সম্পর্কের ভেতরে ফাঁকফোকর। প্রায় সব সম্পর্কের মধ্যেই ছোটখাটো ঝগড়া, মতবিরোধ বা সময় না দেওয়ার মতো সমস্যা তৈরি হয়। অনেক সময় ছোটখাটো ফাঁকফোকরই তৃতীয় ব্যক্তির জন্য সুযোগ তৈরি করে। তারা অপেক্ষায় থাকে যখন তোমার আর তোমার প্রিয়জনের মধ্যে মনোমালিন্য হবে, ঝগড়া হবে বা দূরত্ব তৈরি হবে, তখন সেই ফাঁক দিয়ে সে ঢুকে পড়বে। উদাহরণস্বরূপ, তুমি হয়তো ব্যস্ততার কারণে সময় দিতে পারছো না, প্রায় ঝগড়া হচ্ছে। তুমি আর সে জীবনযাত্রায় ভিন্ন পথে হাঁটছো। এইগুলো মিলেই তাকে তৃতীয় কারোর সাথে মানসিকভাবে যুক্ত হতে উৎসাহিত করতে পারে। দ্বিতীয়ত, নতুনত্ব ও প্রশংসার প্রলোভন। যখন সম্পর্ক দীর্ঘদিন চলে তখন অনেক সময় উচ্ছ্বাসটা কমে আসে। এই সময় যদি কেউ এসে তোমার প্রিয়জনকে বারবার প্রশংসা করে, মনোযোগ দেয়, সময় দেয়, তখন তার কাছে সেটা আকর্ষণীয় লাগতে পারে। যেমন, তুমি খুব সুন্দর, তুমি দারুণ কাজ করেছো, তোমার হাসিটা অসাধারণ। শুরুর দিকে এই প্রশংসা উত্তেজনাপূর্ণ লাগে, কিন্তু সেটাই পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায়। মূল কথা হলো, এই প্রলোভন থেকে প্রিয়জনকে সুরক্ষিত রাখতে হবে। তৃতীয়ত, শূন্যতা ও অপূর্ণতা। অনেক সময় আমরা পড়াশোনা, চাকরি বা ভবিষ্যৎ গড়ার জন্য এতটাই ব্যস্ত থাকি যে প্রিয়জনের মানসিক ও শারীরিক চাহিদাগুলো নজরে আনতে পারি না। ফলে সে একাকী অনুভব করে, সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়, অন্য কারো সাথে কথা বলায় স্বস্তি পায়। প্রথমে হয়তো বন্ধুত্বের মতো শুরু হয়, কিন্তু পরে সেটা গভীর সম্পর্কে পরিণত হয়। কি করলে তাকে ফিরিয়ে আনা সম্ভব? প্রথম পদক্ষেপ, চুপ থাকা। যদি প্রিয়জন পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তাহলে তাকে বোঝানোর জন্য অতিরিক্ত চেষ্টা করো না। বারবার ফোন, মেসেজ করো না। তার সিদ্ধান্ত নিয়ে তর্ক করো না। তৃতীয় ব্যক্তিকে নিয়ে নেগেটিভ কথাও বলো না। এই সময় চুপ থাকা তোমার পক্ষে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হলো নিজের জীবনে ফোকাস করা। প্রিয়জন যখন অন্য সম্পর্কে ব্যস্ত, তখন নিজের জীবন থামিয়ে রাখলে সেটা তোমার দুর্বলতা প্রমাণ করে। বরং নিজের কেরিয়ার বা পড়াশোনায় মন দাও, নতুন দক্ষতা শেখো, আত্মবিশ্বাস বাড়াও। যখন সে দেখবে তুমি তার উপর নির্ভরশীল নও, তখন সে তার নিজের ভুল বুঝতে শুরু করবে। তৃতীয় পদক্ষেপ হলো নিজের পরিবর্তন দৃশ্যমান করা। নিজেকে সুন্দর, পরিপাটি, উন্নত সংস্করণে রূপান্তরিত করো। শারীরিকভাবে সুস্থ ও ফিট হও। নিজের পোশাক পরিচ্ছদে মনোযোগ দাও। মানসিকভাবে ইতিবাচক থাকো। সোশ্যাল মিডিয়ায় নিজের উন্নতি শেয়ার করো, কিন্তু সরাসরি তাকে দেখানোর চেষ্টা করো না। এভাবে পরোক্ষভাবে তার চোখে পড়লে প্রভাব বেশি হবে। চতুর্থ পদক্ষেপ হলো সীমা নির্ধারণ করো। যদি সে ফিরে আসে, তাকে স্পষ্টভাবে বোঝাও,
একবার বিশ্বাস হারালে সেটা ফিরে পেতে সময় লাগে। তোমার জীবনে জায়গা পেতে হলে তাকে প্রমাণ করতে হবে যে সে বদলে গেছে। শুধু আবেগে ভেসে তাকে মেনে নিলে তুমি নিজের মূল্য হারাবে। সবশেষে বলবো, প্রিয়জনের বিশ্বাসঘাতকতা সামলানো সহজ নয়, কিন্তু মনে রেখো তুমি কেবল তখনই জিতবে যখন নিজেকে হারাবে না। অন্ধভাবে ভালোবাসার নাম করে নিজের সম্মান বিসর্জন দিও না। প্রয়োজনের সম্পর্ক ছেড়ে দেওয়াই হতে পারে নিজের প্রতি সেরা সিদ্ধান্ত। পরকীয়ায় জড়িয়ে পড়া মানুষকে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু সেটা সবসময় তোমার ভালোর জন্য হবে এমনটা নয়। তাই আগে নিজের মূল্য বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।